সুনামগঞ্জে হাওর তীরবর্তী খালগুলো দখল হওয়ায় বানের পানি নেমে যাওয়ার স্বাভাবিক পথ অনেকটাই বন্ধ। গতিপথ পাল্টে যাওয়ায় স্রোতের সড়ক ও সেতু ভেঙে 1080 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্যা সমাধানে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 2017 সাল থেকে প্রতি বছরই বন্যার কবলে পড়ছে সুনামগঞ্জ। চলতি বছর 3 দফায় বানের জলে 21 দিন ডুবেছিল বিস্তীর্ণ অঞ্চল। প্রথম দফা বন্যা শুরু 17 জুন, যা স্থায়ী হয় 9 দিন। পানি নেমে যাওয়ার 4 দিন পর 30 জুলাই দেখা দেয় দ্বিতীয় দফার বন্যা, স্থায়ী হয় 5 দিন। এর 2 দিন পর ফিরে আসে বানের জল, যা ভুগিয়েছে 7 দিন। হাওর থেকে নদীতে পানি নিষ্কাশনের জন্য যোগীরগাঁও, ধনপুর, হাজারীগাঁও, গড়ারগাঁও সহ অনেক খাল থাকলেও বেশিরভাগই দখল করে স্থাপনা তৈরি করেছে প্রভাবশালীরা। এতে পানি নেমে যাওয়ার স্বাভাবিক পথ অনেকটাই বন্ধ। বাড়ির পানিগুলা লাম্বার কোনো রাস্তা নাই, এই পানিগুলা ডুবা লাগিয়া থাকে। যদি খাল খনন করা হয় তো পানিটা তাড়াতাড়ি যাইব। খাল তো পড়ে গেছে, বানুন দেওয়াল এর লাগিয়ে যাই আমরা এই সড়কে আমরা খুব বুগাইতে আমরা তো রাস্তা ভাঙ্গা উফরিতে ভাঙি যায় আর বাদে রাস্তা ভাঙ্গা পরে সপ্তাহ যায়। খালগুলো ভরাট, তাই নদ নদীর পানি খালে যেতে পারেনি। গতিপথ পাল্টে যাওয়ায় স্রোতের তোড়ে ভেঙে যায় বহু গ্রামীণ সড়ক। এলজিইডি হিসাবে প্রায় 594 কিলোমিটার সড়ক ও 883 মিটার সেতুর ক্ষতি হয়েছে, যা টাকার অঙ্কে 1080 কোটি। এই পরিস্থিতিতে টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। উদ্যোগ নিয়েছে খাল খননের। যে খালগুলো ভরাট হয়ে গেছে সেই খালগুলোর ভিতর থেকে আমরা প্রতিটি উপজেলায় 5টি করে খাল আমরা চিহ্নিত করেছি। পর্যায়ক্রমে আমরা এই খালগুলো খনন করব। বন্যার ক্ষতি কমাতে দ্রুত সুরমা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো উদ্ধার করে খননের দাবি সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।